হাই, আমি প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাল ফুলুরি। এইভাবে আপনারা একবার বাড়িতে তালের ফুলুরি রেসিপিটি বানিয়ে দেখবেন। বানানো যেমন সহজ, খেতে তেমনই দুর্দান্ত হয়। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আপনারা এই তাল ফুলুরিগুলো 2 থেকে 3 দিন যে কোনো কন্টেনারের মধ্যে রেখে স্টোর করেও রাখতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবার প্রথমে এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম চিনির গুঁড়ো। আমি কিন্তু এখানে সব উপকরণগুলোকে কাপটা মেপেই নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু মৌরি। আপনারা এখানে মৌরির পরিবর্তে কালো জিরে বা জোয়ানও দিতে পারেন। আপনারাও এখানে চেষ্টা করবেন কোনো কিছুর মাপ করে সব উপকরণগুলোকে নিয়ে নেওয়ার জন্য। তাহলেই কিন্তু ফুলুরিগুলো একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। প্রথমে এখানে আমি সব শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো তালের পাল্প। তালের পাল্পটাকে আমি দিয়ে দিলাম। এবার কাপের মধ্যে অল্প একটু তালের পাল্প লেগেছিল, সেটাকে ধুয়েই খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব সামান্য একটু জলই দিতে হবে, খুব বেশি জল দিয়ে ব্যাটারটাকে একেবারে পাতলা করে ফেলবেন না। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু তালের পাল্পটাকে দিয়েই ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে, কোনো রকম জল দেওয়ার দরকার নেই। তবে আপনারা চাইলে সামান্য একটু দুধও ব্যবহার করতে পারেন। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবেই কিন্তু সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম ডালা ডালা অংশ না থাকে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। সুজিগুলো এখন অনেকটাই ফেপে উঠেছে। এবার আমি এই ব্যাটারটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। এই ব্যাটারটাকে যত ভালোভাবে ফেটানো হবে ফুলুরিগুলো কিন্তু ততটাই নরম তুলতুলে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। এবার আমি তাল ফুলুরিগুলোকে তৈরি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে তাল ফুলুরিগুলোকে। প্রথমে আমি ব্যাটারটা থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর তাল ফুলুরিগুলো কত সুন্দর তেলের মধ্যে ভেসে উঠছে আর কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি তাল ফুলুরিগুলোকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু তাল ফুলুরিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এবার আমি তাল ফুলুরিগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই তাল ফুলুরিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজনও পড়ে না। তাল ফুলুরিগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। খুব বেশি লালচে করে ভাজবার দরকার নেই, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। একটু লালচে রং চলে এলেই তাল ফুলুরিগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে। তাল ফুলুরিগুলোকে আমি ভালোভাবে তেল থেকে তুলে নিচ্ছি। আমি এইভাবেই সবগুলো তাল ফুলুরিকে তৈরি করে নেব। সবগুলো তাল ফুলুরিকে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারলেন এই তাল ফুলুরিগুলো বানানো ঠিক কতটা সহজ। আপনারা দেখেই বুঝতে পারছেন তাল ফুলুরিগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। চলুন এবার আমি আপনাদেরকে একটা তাল ফুলুরি ভেঙে দেখাচ্ছি। তাহলেই আপনারা বুঝতে পারবেন ফুলুরিগুলো ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।